ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। দেখো তো আমার লুকটা কেমন লাগছে। চলো তাহলে আমরা দেখতে থাকি কিভাবে আমি এটা ক্রিয়েট করি। প্রথমে আমি আইব্রোটা ভালোভাবে পম করে নিচ্ছি একটা স্পুলি ব্রাশের সাহায্যে। তারপরে আমি বরাবরের মতো দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিচ্ছি, একটা ব্ল্যাক কালারের এবং একটা ব্রাউন কালারের। ব্ল্যাক কালারটা দিয়ে আমি আইব্রোটা ফিল করব এবং ব্রাউন কালারটা দিয়ে আমি আইব্রোটা শেপ করে নেব। আমি প্রথমে আইব্রোটা শেপ করে নিচ্ছি, দেন নিচের অংশ শেপ করে নেওয়ার জন্য একটু স্পুলি ব্রাশের সাহায্যে পম করে নেওয়ার পরে নিচের দিকে লাইনটাও ড্র করে নিলাম। এরপরে আমি আইব্রোতে কালো যে পেন্সিলটা ওইটা দিয়ে তারপর আমি স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এলেগাল প্রোর ন্যাচারাল শেডের যে কনসিলারটা রয়েছে সেটা দিয়ে আমার আইব্রোটা লাইনটা শেপ করে নিচ্ছি। ভালো করে শেপ করে নেব যাতে আমার আইব্রোটা দেখতে খুব ক্লিন লাগে। এরপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি আইলিডের উপরের কনসিলারটাও ব্লেন্ড করে নিচ্ছি, যেটা আমি আই শ্যাডো বেজ হিসেবে লাগিয়েছি। এরপর আমি আইব্রোর উপরের অংশটাও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। এরপর আমি একটা পাউডারের সাহায্যে ভালোভাবে কনসিলারটা সেট করে নিচ্ছি। তারপর এই লাইট ইয়েলো কালারটা আমি আমার ট্রানজিশন শেড হিসেবে ক্রিসে অ্যাপ্লাই করে নিব। এরপর আমি এই লাইট অরেঞ্জ কালারটা ট্রানজিশন কালারের নিচে অ্যাপ্লাই করে নেব। খুবই আলতোভাবে অ্যাপ্লাই করব, খুব গাঢ়ভাবে আমি কালারটা লাগাবো না। আমি আউটার কর্নারে একটু বেশি করে কালারটা গাঢ় করছি। তারপর আমি এই রেড কালারটা আউটার কর্নারে এবং লিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আজকে আমি ব্রাইডাল টাইপের একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছি। সবাই আমার সাথে থাকো এবং দেখতে থাকো। তারপর আমি এই ব্রাউন কালারটা আমার আউটার কর্নারে অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি সেম কনসিলারের সাহায্যে কাট ক্রিজ করে নিচ্ছি আমার চোখে। এলেগাল প্রোর কনসিলারটা দিয়ে আমার কাছে কাট ক্রিজ করতে খুবই সহজ হয়। তোমাদের কার কোনটাতে সুবিধা হয় আমাকে একটু জানিও কমেন্ট বক্সে। এরপর আমি কাট ক্রিজের অংশটা ব্লেন্ড করে নেওয়ার জন্য এটা আমি অ্যাপ্লাই করেছি যে শ্যাডো, সেই ব্রাশে আমি আর কোনো নতুন শ্যাডো নেইনি, ওই শ্যাডোটা দিয়েই একটু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি এই হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন কালারের একটা হাইলাইটার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাট ক্রিজের সামনের অংশে গোল্ডেন কালার এবং পিছনের অংশে শ্যাম্পেইন কালারটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমি কাট ক্রিজের উপরে লিকুইড যে গ্লিটার আছে ওইটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর পরে একটু ওয়েট করতে হবে শুকিয়ে যাওয়ার জন্য।
দেন আমি একটা ব্ল্যাক আইশ্যাডো পেন্সিল ব্রাশে নিয়ে আমার চোখের ওয়াটার লাইনে কাজলের মতো করে লাগিয়ে নিচ্ছি। ওয়াটার লাইন না, লোয়ার লিড বলতে পারো। আমি কাজল লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর আমি ট্রানজিশন কালার হিসেবে যে লাইট ইয়েলো কালার এবং লাইট অরেঞ্জ কালার লাগিয়েছিলাম সেটা লোয়ার লিডেও লাগিয়ে নিলাম। এরপর আমি ল্যাকমে 925 যে লাইনারটা রয়েছে সেটা আমার চোখে লাইনার হিসেবে লাগিয়ে নিচ্ছি। প্রথমে পিছনের অংশ আমি একটু উইং আইলাইনার করলাম, এরপর আমি সামনের অংশেও আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আইলাইনারটা খুব সাবধানতার সাথে লাগাতে হয়, না হলে দেখা যায় যে পুরো আই লুকটাই নষ্ট করে দিতে একটা আইলাইনারই যথেষ্ট। এরপর আমি আইল্যাশ কালার দিয়ে আমার চোখের ন্যাচারাল ল্যাশকে কার্ল করে নিলাম। এমএনের মাস্কারা লাগিয়ে নিচ্ছি চোখে। এরপর আমি একটা ফলস ল্যাশ লাগিয়ে নিলাম। এরপর আমি চোখের ইনার কর্নার এবং ব্রা বোন হাইলাইট করে নিচ্ছি সেম হাইলাইটার প্যালেটের সাহায্যে। আমি চোখের ইনার কর্নারটা একটি ফক্সি লুক দেওয়ার জন্য করে নিচ্ছি কাজল দিয়ে। মেবলিনের জেল আইলাইনারটা ব্যবহার করছি আমি এখানে। চলে এসেছে আমার ফাইনাল লুক। আজকে এটাই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিতে ভুলবে না, আর সাবস্ক্রাইবও করে দিও প্লিজ। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, টাটা।